আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইনস্ট্রাকশন পাসপোর্ট ফর্ম পূরণের যে শর্তাবলীগুলো আছে এর 1, 2, 3, 4 এবং 5 নম্বর আমরা আলোচনা করব। অর্থাৎ শর্তাবলী 1 থেকে 5 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। আপনার সর্বপ্রথম 1 নম্বরে ই পাসপোর্টের আবেদন অনলাইন পূরণ করা যাবে, এটা সবাই আমরা জানি, স্বাভাবিক, এটা সবাই করে থাকে। 2 নম্বরে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না, অর্থাৎ আমরা ই পাসপোর্ট আবেদনের জন্য কোনো কাগজপত্রই সত্যায়িত করার প্রয়োজন নাই। 3 নম্বরে ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন বা তা সত্যায়নের প্রয়োজন হয় না, কোনোটাই হয় না, কোনো ছবিও লাগে না এবং কোনো সত্যায়িত প্রয়োজন হয় না। 4 নম্বরে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হয়। এটা আমরা সবাই জানি, যারা আবেদন করে তারাও জানে এনআইডি অথবা জন্ম নিবন্ধন লাগবেই। 5 নম্বরে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার, ওই নাম্বারটা অবশ্যই উল্লেখ করতে হবে। আমাদের মূল যে পয়েন্টটা অনেকে যেটা আমরা বুঝতে ভুল করি, 5 নম্বর পয়েন্ট, নাম্বার 5, এখানে আমরা অনেকে দেখি যে আবেদন করার ক্ষেত্রে পিতা এবং মাতা দুইজনের এনআইডি কার্ড অনেকে চায়। তো আপনার এখানে দেখতে হবে 5 নম্বরে শর্তাবলীতে লেখা আছে পিতা অথবা, এখানে কিন্তু আপনি উল্লেখ করে দিয়েছে পিতা অথবা মাতা। অনেকের পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি কার্ড থাকে, অনেকের বাবা অথবা মা মারা যায়, সেক্ষেত্রে পিতা অথবা মাতা যে কোনো একজনের আইডি কার্ড থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি কার্ড অবশ্যই আপনার নাম্বারটা বা রেজিস্ট্রেশন যে এনআইডি কার্ড নাম্বারটা থাকে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা থাকে, সেই নাম্বারটা আপনার আবেদন অর্থাৎ পাসপোর্ট আবেদন ফর্মে উল্লেখ করতেই হবে। তো এই হলো আমাদের আজকের মূল যে পয়েন্ট 5 নম্বর। আমরা অনেকে এটা এলোমেলো করে ফেলি, বুঝতে পারি না। অনেকে আমাদের কাছে এসে প্রশ্ন করে যে ভাই আমার বয়স কম, পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক কিনা, এটার জন্য আজকে এই বিষয়টা নিয়ে আমরা খোলামেলা আলোচনা করলাম যে পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি কার্ড নাম্বার দিলেই আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো একজনটা লাগবেই। তো এই ছিল আজকে আমাদের পাসপোর্ট আবেদনের ফর্মের 1 থেকে 5 পর্যন্ত নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।